নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেছি হাওড়াতে ডুমুরজোলা স্টেডিয়াম হকি খেলতে। তো আজকের প্রথম খেলাটাই হচ্ছে আমাদের এজি বেঙ্গলের সাথে ফরাসডাঙ্গা গোয়াবাগান স্পোর্টিং ক্লাবের। দুটো টিম দাঁড়িয়ে আছে, লাল টিমটা হচ্ছে এজি বেঙ্গল আর পিঙ্ক কালারের হচ্ছে আমাদের ফরাসডাঙ্গা গোয়াবাগান স্পোর্টিং ক্লাবের টিম। তো এখন প্রথম খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই যে গ্রাউন্ডটা দেখছো, এটা অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে। এই অ্যাস্ট্রোটার্ফে এই খেলা দেখার মজাটাই আলাদা। আজ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হবে। তো আমার ভিডিওর সাথে যুক্ত থাকো, দেখতে হবে। আমি তন্ময় দাস, ফরাসডাঙ্গা গোয়াবাগান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। আমি একটা অনুরোধ রাখতে চাই আমাদের চন্দননগরের নবনির্বাচিত বিধায়ক শ্রী দীপানন্দ মহাশয়ের কাছে। আমি বলতে চাই যে আমাদের চন্দননগরে একটা হকির একটা প্রপার পরিকাঠামো দরকার, যার জন্য অনেক ছেলেরা খেলতে পারছে না। এই যে টার্ফ এখানে দেখতে পাচ্ছেন, এরকম টার্ফ একটা আমরা চাই চন্দননগরে। জানি এটা প্রচণ্ড ব্যয়সাপেক্ষ ব্যাপার, আজকে বললে এটা কালকে হবে না, কিন্তু এই উদ্যোগটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা চন্দননগরকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি আমার ক্লাবের তরফ থেকে, ফরাসডাঙ্গা গোয়াবাগান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনি এই ব্যাপারটা একটুখানি দেখবেন এবং আমাদের চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সম্পাদক শ্রী গোপাল চৌবে মহাশয়ের কাছে অনুরোধ জানাবো যেন আপনারা একটু এই ব্যাপারটা দেখুন। আমাদের চন্দননগরে একটা এরকম স্টেডিয়াম, একটা এরকম টার্ফের মাঠ দরকার, যেখানে ছেলেরা হকি প্র্যাকটিস করে আরও উন্নতি করতে পারে। এই ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে, আমার ক্লাবের তরফ থেকে আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা যদি এটুকু দেখেন, বিশেষভাবে আমরা লাভবান হব। চন্দননগরের সমস্ত ক্লাব যারা হকিতে অংশগ্রহণ করে, ক্লাবে যারা কর্মকর্তা আছে, তাদের কাছে একটা আবেদন মাত্র যে আপনারাও আসুন। এরকম একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর এরকম একটা অ্যাস্ট্রোটার্ফ মাঠেতে যদি খেলা হয়, তাহলে আমাদের হকির মানটা অনেকটা উচ্চ জায়গায় যাবে। এখানে অনেক প্লেয়ার আছে যারা শুধুমাত্র পরিকাঠামোর অভাবে তারা খেলতে পারে না, তারা কলকাতায় এসে প্র্যাকটিস করতে আসে অনেক দূরে এসে। তার জন্য আমাদের যে পরিকাঠামো দরকার, আমি চাই সবাই মিলে এসে নিজেরা উদ্যোগ নিয়ে এই জিনিসটা দেখাশোনা করলে খুবই ভালো হয়। হকি খেলাটা আমাদের চন্দননগরের একটা ঐতিহ্য, অনেক পুরনো খেলা। আমরা অনেক দিন ধরে এই খেলা খেলে আসছি, আমাদের ক্লাব বহু বছর ধরে পার্টিসিপেট করে আসছে। সবাইকার কাছে অনুরোধ এটাই, হকিটাকে একটু উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে এবং চন্দননগর থেকে যেন প্লেয়াররা ওঠে, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন, মাঠে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।